ইসলামে ফজিলত লাভের উদ্দেশ্যে ৩ মসজিদে ভ্রমণ করার অনুমোদন আছে। এর মধ্যে প্রথমটি হল সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম বা কাবা শরীফ। দ্বিতীয়টি হচ্ছে জেরুজালেমের মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, ইসলামের প্রথম কিবলা মসজিদ। তৃতীয়টি হল মদিনার মসজিদে নববী। মদিনা নবীর শহর, একে আরবিতে বলা হয় মদিনাতুন নবী। আর মদিনার প্রাণকেন্দ্রে হল মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে একটি জায়গা আছে, তার নাম রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত বলতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তৈরি করা মসজিদকে বোঝায়। মিম্বর ও হুজরার মধ্যবর্তী স্থান। মসজিদে নববীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এবং তার জামানার মূল মিম্বরের মধ্যবর্তী স্থানকে নবীজি বেহেশতের বাগানসমূহের একটি বাগান বলেছেন। এটাই রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য অ্যাপে নিবন্ধন করতে হয়। নারীদের প্রবেশের সময়সূচি সকাল 7টা থেকে 11টা 30 পর্যন্ত, দুপুর 1টা থেকে বেলা 3টা পর্যন্ত এবং রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত। এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বেছানো আছে। মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের। ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা। এ স্থানে নামাজ পড়া অতি উত্তম। রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগান সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা রয়েছে। ইবনে হাজাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রিয়াজুল জান্নাতকে জান্নাতের বাগান বলা হয়েছে রূপকভাবে। ওলামায়ে কেরামরা রূপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে এখানে জিকির করলে রহমত ও সৌভাগ্য লাভ করা যায়। নুরুদ্দিন সামহুদির লেখা আফা আলা আফার 2য় খণ্ডে বর্ণিত রিয়াজুল জান্নাতের ইবাদত বেহেশতের বাগানে পৌঁছায়, এই অর্থে ও তার রূপক অর্থবোধক। আল্লাহ এই স্থানটুকু হুবহু বেহেশতে স্থানান্তর করবেন। এই অংশ অন্যান্য জমিনের মতো নয়। পবিত্র স্থান সম্পর্কে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হল আমরা যেন ইবাদতের মাধ্যমে তা আবাদ রাখি। রিয়াজুল জান্নাতের ভিতর কয়েকটি স্তম্ভ রয়েছে, সেগুলোকে রহমতের স্তম্ভ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থানে উসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মরমর পাথর বসানো এবং স্বর্ণ কারুকাজ করা। আজ আমরা রিয়াজুল জান্নাতের স্তম্ভগুলো নিয়ে আলোচনা করব। 1. উস্তুয়ানা হান্নানা অর্থাৎ সুবাস স্তম্ভ। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তী সময়ে জুমার খুতবা দেওয়ার জন্য 2টি সিঁড়ি ও একটি বসার স্থান তৈরি করা হয়। মিম্বরে নববীর ডান পাশে খেজুর গাছের গুড়ির স্থানে নির্মিত স্তম্ভটি, এতে নিয়মিত সুগন্ধি মাখানো হয় বলে একে সুবাস স্তম্ভ বলা হয়। এটি বর্তমানে স্তম্ভ আকারে আর নেই। একে উস্তুয়ানা হান্নানাও বলা হয়। 2. উস্তুয়ানা শারীর। শারীর অর্থ বিছানা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো। এই স্তম্ভটি হুজরা শরীফের পশ্চিম পাশে জালি মোবারকের সঙ্গে রয়েছে। ইবনে উমর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, সেখানে তার জন্য খেজুর পাতার তৈরি মাদুর এবং একটি বালিশ রাখা হতো। বুখারী শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতার জন্য এই স্তম্ভের কাছে বিছানায় পেতে বসতেন। 3. উস্তুয়ানা উফুদ বা প্রতিনিধি স্তম্ভ। বাইরে থেকে আসা বিভিন্ন প্রতিনিধি দল উস্তুয়ানা উফুদে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন। এই স্তম্ভ জালি মোবারকের সঙ্গে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন প্রতিনিধি দলকে স্বাগত জানাতেন। তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত দিতেন ও এর সৌন্দর্য ব্যাখ্যা করতেন। ফলে বহুগোত্র ইসলাম গ্রহণ করে। এটাকে গণ্যমান্য মজলিসও বলা হয়, যেখানে বড় বড় সাহাবায়ে কেরামও বসেছেন। একে প্রতিনিধি স্তম্ভ বলা হয়। 4. উস্তুয়ানা আয়েশা অর্থ আয়েশা স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে, লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্নে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহিকে সে জায়গাটি চিনিয়ে দেন। এটি সেই স্তম্ভ। এই স্তম্ভটি উস্তুয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভিতরে। 6. উস্তুয়ানা আবু লুবাবা বা তওবা স্তম্ভ। হযরত আবু লুবাবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে
একটি ভুল সংঘটিত হওয়ার পর তিনি নিজেকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গে বাধা থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত খুলব না। এভাবে দীর্ঘ 50 দিন পর হজরত আবু লুবাবা রহমতুল্লাহের তওবা কবুল হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বাঁধন খুলে দিলেন। এটি উস্তুয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভিতরে অবস্থিত।